আবার একটা ছোট্ট দুদিনের ট্রিপে বেরিয়ে পড়লাম আমরা 4 জন। এবারে আমাদের গন্তব্য দার্জিলিং থেকে 8 কিলোমিটার দূরে টাকভার টি গার্ডেন। এই টি গার্ডেনের মধ্যে একটা ছোট্ট হোমস্টে কৈলি। এবারে আমাদের দুদিনের আস্তানা। এবারে ট্রিপ প্ল্যান বলতে এখানে আমরা থাকবো 2 দিন। সারাদিন চা বাগান এনজয় করব, আর একদিন দার্জিলিং যাব সকালবেলা, ব্রেকফাস্ট করব কেভেন্টার্সে, একটু ঘুরবো, আবার যথারীতি ফিরে আসবো টাকভারে, সারাদিন চা বাগান এনজয় করব, তারপর 2 দিন থাকার পরে বাড়ি চলে যাব। এটাই এবারের প্ল্যান। তাহলে শুরু করা যাক এবারে আমাদের টাকভার ভ্রমণ। এটা ভুলে গেছিলাম। ধাক্কা লাগবে। আজকে 27 জুন 2026 শনিবার রাত্রি 10:15 দার্জিলিং মেল ধরে আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশন। এবারে যেহেতু আমরা 4 জন, আমাদের সিট পড়েছে দুটো করে, একটা পড়েছে A1-এ আর একটা পড়েছে B5-এ। প্রবলেম কিছু নেই, কারণ ট্রেন রাত্রি 10টায়, উঠবো আর উঠে শুয়ে পড়বো, যা হবে কালকে। গতকাল 9:30টার সময় ট্রেনে উঠে আর ভিডিও করিনি। রাত্রে খাবারটা বাড়িতেই খেয়ে এসেছিলাম, সেই জন্য আর দেরি না করে বিছানা করে সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখি আমরা কিষানগঞ্জ স্টেশন ক্রস করছি। তো এখন ঘড়িতে বাজে 8:30। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছচ্ছি, ট্রেন ঢুকছে এখন। তো হোমস্টেতে গাড়ি বলাই ছিল, সেই গাড়ি অলরেডি এসেও গেছে। এখানে দেরি করবো না, ট্রেন থেকে নেমে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। যত তাড়াতাড়ি পার হয়ে পৌঁছানো যায় তত ভালো। রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো। হেঁটে হেঁটে কোনটা দিয়ে এসছে? গাড়ি আমাদের এসে গেছে অবশেষে। হোমস্টে থেকে এই গাড়িটা আমাদের পাঠিয়েছে। এই গাড়িটাতে করে আমরা এখন দার্জিলিং হয়ে টাকভার যাব। নটা বাজে এখন, তাই তো? তোরা কিছু না বলে 3 জনে হাসি মুখে তাকিয়ে থাক। আমরা উঠে পড়েছি, এখন ডাকছে পাহাড় পরে নিয়েছি, এখন আমরা যাচ্ছি টুকভার। আজকে 28শে জুন, ভোর বর্ষা। গত 1 সপ্তাহ ধরে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তা সত্ত্বেও আমাদের যেহেতু টিকিট কাটা ছিল, আমরা কষ্ট করে হলেও চলে এলাম, এবং দেখছি এখানে পুরো মেঘে ঘেরা চারিদিক। হ্যাঁ, বর্ষার পাহাড় দেখবো বলে তো আমরা এলাম এবারে। রাকেশ দাজু, দীপঙ্কর, আর বিনীতা, এই আমাদের 4 জনের গ্রুপ। আমরা 4 জন যাচ্ছি এবারে। গতকাল দার্জিলিং মেল ধরেছিলাম, যথারীতি 1 ঘন্টা লেটে নিউ জলপাইগুড়ি পৌঁছে রাকেশ যেখানে চলে এলো আমাদের গাড়ি নিয়ে। হোমস্টে থেকেই পাঠিয়েছে এই গাড়িটাকে। সোজা যাবো আমরা টাকভার টি এস্টেট। টাকভার টি এস্টেটে একটা হোমস্টেতে আমরা থাকবো আজকে। আর আমরা রোহিণী রোড ধরে নিয়েছি অলরেডি। এখন কটা বাজে রে? এখন 10টা। পাক্কা 10টা বাজে, পাক্কা 10টা। তার মানে আমাদের যেতে যেতে মোটামুটি 11টা 12টা, একটা
1টা বাজবে, রাস্তায় ব্রেকফাস্ট করব। সকালবেলা আলুর পরোটা না, শুধু পরোটা আলুর দম দিয়ে ডিম সেদ্ধ এগুলো সব খেলাম। খাওয়ার পরে এখন গাড়িতে করে যাচ্ছি। দারুণ দেখতে লাগছে, দারুণ। বর্ষায় এই জিনিসটাই দেখার জন্য আমাদের পাহাড়ে আসা। দারুণ লাগছে দেখছি, দারুণ। প্রায় গানাটা চলছে না। আওয়াজ বড় ট্রেনের মতো। কেমন লাগলো গো? জাস্ট ওয়াও। ভিডিও করতে যাবো, 50 বার ফোনটা পড়বে। কি রে, কিছু বলছিস না যে? তিন মধ্যে খাসি মাংস খেতে বুঝলে? হ্যাঁ, চিকেনের মধ্যে খাসির চর্বি দিতে পারছে। বললেও বুঝতে পারছিস না? বেশ ভালোই মোমোটা খাওয়া হলো এখানে। মোমো খেলাম, মোমোর সঙ্গে চা খেলাম। এই মোমোটা খেয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হলো। স্টেশন ক্রস করে আমরা এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। ওয়েদার একদম মেঘলা, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। চারিদিক পুরো মেঘে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। বর্ষাকাল বলে এরকম ওয়েদার। যাই হোক, এখান থেকে ডাকঘর আর 8 কিলোমিটার, মোটামুটি টাইম লাগবে আধ ঘন্টা। অবশেষে পৌঁছে গেলাম রাট্টাকভার। ইয়েস কোয়েলি রিসর্ট, তাই তো? কোয়েলি হোমস্টে, তাই তো? এই যে নিচে কোয়েলি হোমস্টে, আর এই টাকভার গ্রামটাকে দেখতে পাওয়া যাচ্ছে পুরো এখান থেকে। সামনে চা বাগান। হ্যাঁ, বৃষ্টি হলে জল তো নামবেই। ওই দেখ ভুলু শুয়ে আছে ওখানে। ওয়াইফাই আছে কি? আমাদের দুটো ঘর, তার মধ্যে এটা একটা ঘর। এটা একটা 4 বেডের রুম, যেখানে এদের ডবল বেডের রুম একটাই আছে। এই রুমটা বড়। ওইটা 5 বেড, এখানে আর একটা বেড আছে। এখানে অনেকগুলো জানলা আছে খোলামেলা। রুম ভিউ পর্যন্ত বেসিক কমিউনিটি সবই আছে, নর্মাল, আমারই খুব এই নয়। গিজার আছে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, একটা পাখাও দেওয়া রয়েছে। এখানে পৌঁছে অনেক হাঁটাহাঁটি করে তারপরে এসে চান টান করে অবশেষে এখন 3:30 বাজে আমাদের এখানে লাঞ্চ শুরু হলো, বুঝলি? লাঞ্চে কি দিয়েছে রে? ওটা কি? বেগুন ঢেঁড়স ভাজা, ঢেঁড়স ভাজা
এইটা ঢ্যাঁড়স ভাজা, এটা মনে হয় স্কোয়াশের ডাল, তরকারি। সয়াসের তরকারি। এটা আর এখানে রেখে লাভ নেই। ওটা পুরো বাড়ির মতো মনে হচ্ছে আমরা বাড়িতে এসে খাচ্ছি। এটা ভিতরে তো ওটা হচ্ছে। পাঁপড় ভাজা, স্যালাড, এখানে আছে ডাল, আর এখানে আছে আমরা চিকেন অর্ডার দিয়েছিলাম, মানে চিকেন বলেছিলাম হোমস্টে, কিন্তু আমরা শুধু রুম নিয়েছি এখানে। এবার আমরা এখানে খাবার আলাদা করে অর্ডার দিচ্ছি চিকেন। কি বুঝছো দীপঙ্কর? বলো বোঝাবুঝি পরে, এখন খাই আগে তারপর। খাই? হ্যাঁ হ্যাঁ। পেটে শুধু চুয়া ডাকছে, পেয়েছে সুতরাং এখন খাই। পেটে চুয়া ডাকছে এখন। গরম গরম খাবার সব, গরম গরম খাবার সার্ভ করা এদের ইয়ে। আমার ভিডিও করছি না কি করছি? ভিডিও করছি। সেই দুপুরে খাওয়ার পর থেকে আমাদের শুরু হলো ঘুম, তারপর এখন ল্যাট পর্ব চলছে। বাসা এদিকে আসবি? বিড়াল নিয়ে খেলা করছে। আমাদের ডিনারে আমরা না নিচ্ছি না এই তো চামচ জয়দা আছে। ডিনারে অবেলায় ভাত খাওয়ার ফল এটা। ডিনারে শুধুমাত্র ম্যাগি, আর কিচ্ছু না। আজকের দিনটা শেষ হয়ে গেল। বেড়াতে যাওয়ার দিনগুলো ঠিক এরমভাবেই শেষ হয়ে যায়, সকাল হয় সঙ্গে সঙ্গে রাত্রি হয়ে যায়। टिश्यू चाहिए? बॉटल होगा पानी के लिए घर में लेके जाने के लिए? ऐसा वाला लोकल आपका यहाँ का पानी। হয়ে গেল আজকে এই পর্যন্তই, আবার কালকে সকালে ভিডিও করবো। গুড নাইট বল সবাই। আজকে 29শে জুন আর এখন ঘড়িতে বাজে 12টা 10। তার মানে আজকে বুবুর জন্মদিন, আর সেই জন্মদিনের কেক বুবু কাটছে এখন। হাতে দাও। আর এই জন্মদিনের ট্রিট হিসেবে বুবু এই ট্যুরটা আমাদের স্পন্সর করেছে। আগে ওকে ওকে খাও। আই লাভ টুকবারের পাশেই দুটো টি স্টল আছে। আজকের মোটামুটি প্ল্যান, এখান থেকে শেয়ার গাড়ি ধরবো, দার্জিলিং যাব, ফার্স্টে গিয়ে ক্যাভেন্টার্সে খাওয়া দাওয়া করবো, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে হবে আজকে ক্যাভেন্টার্সে। তারপরে ঘুরবো, তারপর আবার এখানে আসবো, এখানে এসে এখান থেকে আবার দেখি কি করা যায়। মোটামুটি কোনো ল্যাদ খাওয়া ছাড়া কোনো প্ল্যান সেরকম নেই। আই লাভ টাকবারের পাশ দিয়ে আমরা ঢুকে পড়লাম চা বাগানে। এখানে ছোট্ট একটা হসপিটাল আছে, 2-4টে দোকান আছে, আর চারিদিকে শুধুই চা বাগান, চা বাগান আর চা বাগান। এদিকে চা বাগান, ওদিকে চা বাগান, চা বাগান বেড়াতে বেরিয়েছি এখন আমরা। ওয়েদার ভালো না, ওয়েদার একদম ফগি ওয়েদার। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হওয়ার জন্য ভেবেছিলাম সকালবেলা হয়তো একটু ওয়েদারটা ক্লিয়ার হবে, কিন্তু সেরকম তো কিছু হলো না দেখছি। কিন্তু যত মানে মেঘ আরও বাড়ছে আর কি আস্তে আস্তে।
দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে, দারুণ। মেঘ ঢুকছে আস্তে আস্তে, যদিও ওয়েদারটা মেঘলা, কিন্তু তাহলেও দারুণ দেখতে লাগছে। এগুলো সব লেমন গ্রাস, রাস্তার ধারে এমনি হয়ে আছে। প্রথমে ভাবছিলাম না, তারপরে গন্ধ সরে দেখি না, এটা লেমন গ্রাস। রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা ঘুরে ঘুরে নামছে। ওই যে গাড়িটা রয়েছে ওইখান দিয়ে আমাদের হোমস্টেতে যেতে হবে, কোয়েলি হোমস্টে। ডান দিকে চা বাগান, রাস্তার ওইদিকে, রাস্তার এদিকে চা বাগান, চারিদিকে শুধু চা বাগান। এটা হচ্ছে টাকভার টি এস্টেট। এটা একটা বসার জায়গা ছিল, একবার নাকি ঝড়েতে এটা ভেঙে গেছে। এটা রিসেপশন কাম ডাইনিং কাম ড্রয়িং। এখানে টিভি আছে, টিভি দেখার জন্য। টিভি দেখতে পারি, টিভি আর ঘরে নেই, টিভি এখানে এসে দেখতে হবে। কিন্তু টিভিতে ইউটিউব ছাড়া কিছু চলে না। আর এটা উপরে যাওয়ার সিঁড়ি। উঠে সিঁড়ি দিয়ে, এইটা আমাদের ঘর। তিনটে রুম, এইটা একটা রুম, এইটা একটা রুম, আর এইটা একটা রুম। ওইদিকে ওটা নাকি একটা এক্সট্রা বাথরুম আছে। এটা একটা ব্যালকনি, বৃষ্টি এলো বলে। জানলা আছে বেশ। আর বারান্দার থেকে গুড মর্নিং। ঘড়িতে এখন বেজে 8:30। আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের জন্য। দার্জিলিংয়ে ব্রেকফাস্ট হবে আজকে। তো এখান থেকে ঠিক হোমস্টের বাইরে থেকে গাড়ি পেয়ে গেলাম, শেয়ার গাড়ি। 50 টাকা পার হেড নেয়। একটু ঠাসাঠাসি করে উঠতে হয়েছে বটে। উঠ বলে একটা মেয়ে বসে আছে, ও বাচ্চা মেয়ে, জায়গা পায়নি, কী করবে, উঠ বলে লাস্টে বসে পড়লো। যাক, এরকম করে আধ ঘন্টা তো লাগবে, পৌঁছে যাবো দার্জিলিং। চকবাজারে নেমে পড়লাম। নেমে পরে এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা কেভেন্টাস যাবো, তাই তো? চকবাজার থেকে ভালোই শর্টকাট নিচ্ছি কিন্তু আমরা। এই রাস্তাটা চিনে রাখতে হবে, এটা দিয়েই নামবো আমরা নামার সময়। এই যে বললে জিগজ্যাগ রাস্তা, এটা দিয়ে উঠে এই উঠেই বললে পৌঁছ যাও। এখানেও তাই দেখাচ্ছে। দেখি আমরা কেমন পৌঁছে যাই। কোথা দিয়ে গলি দিয়ে সোজা মেন রাস্তায় চলে এলাম। সামনে এই হোটেলটা সমিত মল স্টোন, এটা তো আমরা আগের বারে ছিলাম। এই অপোজিটে রয়েছে হোটেল সোনার বাংলা। হোটেল মহাকাল, আর সামনেই ক্লক টাওয়ার। দেখে তো মনে হচ্ছে ক্যাভেন্টাস বেশ ফাঁকাই আছে। আশা করছি ছাদে জায়গা পেয়ে যাব।
দেখি তাড়াতাড়ি ওপরে চলে যাই, ছাদে জায়গা একটা লাগবেই লাগবে। ব্রেকফাস্টের প্ল্যান তো ছিলই, সেই মতো আমরা এখন বাজে 10:10, ঠিকঠাক টাইম, কারণ ব্রেকফাস্টের লাঞ্চ আমরা একসঙ্গে করবো ঠিক করেছি, এই জন্য ভালোই হয়েছে এখন। সেভেনটা আছে ছাদে, এখন ফাঁকা বলে জায়গা পেয়ে গেছি, বৃষ্টি এলে গায়ে ছাড় লাগবে অবশ্য। সামনেই মহাকাল রেস্টুরেন্ট, এই রাস্তা দিয়ে সোজা গেলে হোটেল সোনার বাংলা, দূরে দেখা যাচ্ছে ভানু ভবন। মেনুগুলো একবার দেখে নিই। যাই হোক, আমরা আজকে নিয়েছি এই যে সসেজ বেকন, হ্যাম সালামি অ্যান্ড এগ ফ্রাইড হট প্ল্যাটার, এটা দুটো নিয়েছি, যদি তারপরে লাগে তারপরে নেব। এখানে হচ্ছে পর্ক স্পেশালিটি, আর এরপরের পাতায় গেলে চিকেন স্পেশালিটি ফর ব্রেকফাস্ট অ্যান্ড স্ন্যাক্স। ফটো সেশন হচ্ছে এখন, খাবার আসেনি তো কি করবো আমরা, মনটা খাই 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 খাই। হ্যাঁ বাবা, বলা হবে না, আগে বলা হয়েছে। বলতে বলতে খাবার এসে হাজির। পর্ক প্ল্যাটার নিয়েছি, কিন্তু চিকেন আমরা প্রতিদিন বাড়িতে খাই, আমরা খাবো না চিকেন। তুলে দে আমাকে, খাবার সময় তুলে দে। খাবার সময় তুলে দিতে হবে না। টুপি ভাইদের টুপি পরাবে? ভাইদের টুপি পরাবে? ট্রাই আমার থালি, কত দিন এই খা খা, খেতে দিয়েছে, খা। বেশ ভালো ছিল, হঠাৎ করে কোথা থেকে একটা বড় সাইজের মেঘ এসে ঢুকে পড়লো, বড় সাইজের মেঘ ঢুকেছে, ওই জন্য অনেক ইয়ে হয়ে আছে, এখন কুয়াশা হয়ে গেল চারিদিক। আমরা মেলে উঠে পড়েছি, এই সেই মেলের সামনের ফাউন্টেনটা, মাথায় ছাতাটা দিয়ে আছি কিন্তু গায়ে জলের ছিটে লাগছে, মেঘগুলো এসে ধাক্কা মেরে জল হয়ে যাচ্ছে। হারমিটেজটা এইখানে, এই তো হারমিটেজ। এইখান থেকেই দেখা যায়, এটাই তো ভিউ পয়েন্ট। মাসকাটেল নির্বাণা, মাসকাটেলে গেছিলাম, মাসকাটেলে কেন যাবো না, শুধু তোপডেন, এখানে পরপর এখানে 4-5টাই হোটেল আছে, বেশি নেই, আর নিচে নামলে অনেকগুলো দেখতে পাওয়া যাবে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, এতক্ষণ মেঘ করছিল, বৃষ্টি শুরু হয়ে গেল। কালকে যেখান থেকে কেক আমাদের নেওয়া হয়েছিল রাজু বেকারি, আমরা দার্জিলিংয়ের সেইখানে চলে এলাম এখন, সেখানে ঢুকেছি আর বৃষ্টিটা এসছে। এখানে আমরা এই যে মাফিন খাচ্ছি, খাওয়া হয়ে গেল, তারপরে দেখছি পাইনঅ্যাপেল মাফিন, নর্মাল এমনি মাফিন, চকোলেট মাফিন। সবাই কি বলছে, আমি না খুব সিলভার জুয়েলারি পছন্দ করি, চল চল তোকে এইখানে সব মাফিনগুলো আছে, এইগুলো আমি খেলাম। কোনো প্ল্যানিং নেই,
খেলাম মাফিন। মাফিন খাওয়ার পরেই চলে এলাম টিবেট কিচেনে। ওপরের দিকে তাকিয়ে দেখলাম টিবেট কিচেনের একটা রয়েছে, বোর্ড রয়েছে, দেখে ঢুকে বললাম টিবেট কিচেন। এখানে টিংমো ফিংমো অর্ডার দিয়েছিলাম। ভেতরে আমাদের দার্জিলিং চা দিয়ে গেল, দার্জিলিং চা খাচ্ছি বসে বসে। ওয়েলকাম ড্রিঙ্ক হতে দেবে একটা স্যুপ প্রথমে নিয়ে নিতে হবে। স্যুপ আবার মানে ওই মুক্তুক বা তেন্তুক বা ওগুলো তো হেভি হবে, কিন্তু হেভি হবে না, মুক্তুক তেন্তুক তো একটু হেভি হবে। আচ্ছা আগে এটা খাই না, তারপরে দেবো। প্রতীক্ষার অবসান, 40 মিনিট পর আমাদের খাবার চলে এলো। কি এটা? পর্ক সাপটা, তার সঙ্গে টিংমো। পর্ক সাপটা তার সঙ্গে টিংমো, এটা টিবেটিয়ান ব্রেড। এটা পর্ক সাপটা 1 প্লেটই নিয়েছি, খাবো। তারপরে যদি অন্য কিছু হয় তখন থুকপা, নাহলে ঠ্যাংটুক, নাহলে ভুকটুক এইসব নেবো। এখন তো খাই আগে, খাবারের রিভিউটা দে। এটা খাচ্ছি টিংমো টিবেটিয়ান পর্ক উইথ সাপটা। টেস্টটা কিরকম বল? সাধারণ স্পাইসি স্পাইসি এন্ড দারুণ। শীতকালে খেতে হবে। শীতকালে খাওয়া। মার্কেটিং শেষ হচ্ছে, মার্কেটিং মধ্যখানে হয়েছে, সেই সময় আমরা ভিডিও করিনি। তখন আর টুপি কিনেছিলাম, লক্ষ্মীর টুপি পরাতে হবে তো। এটা দাস স্টুডিও, ভেতরে ঢুকেছিলাম, ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, ভেতরে বারণ। ভেতরে কি হয়েছে? কিছু নাই, ক্যামেরা বলা যাবে না। আজকের মতো দার্জিলিং দর্শন শেষ। আমরা এখন নিচে যাব, চকবাজার থেকে শেয়ার গাড়ি ধরবো, ধরে আবার টাকবার হোমস্টেতে চলে যাব। আমরা এখন মোটর স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। চকবাজারটা ওইদিকে, এইদিকে চকবাজার ছেড়ে এলাম, উপর থেকে নামলাম নিচে। এটা মেন রাস্তা, হিলকার্ট রোড। তো এইটা মেন মোটর স্ট্যান্ড, দার্জিলিং বাস স্ট্যান্ড। এইখান থেকেই চাকবারের শেয়ার গাড়িগুলো ছাড়বে। যে শেয়ার গাড়িতে আমরা গরু গাদার মতো উঠে পড়েছি। হ্যাঁ মোটেই না, যথেষ্ট এনাফ স্পেস আছে গাড়িতে। আমি সামনে বসছি এখানে। কখন ছাড়বে যায়, 3-4 জন লোক হবে তবে ছাড়বে। চাকবারের জন্য গাড়িও হয়ে গেল ফুল, পেছনে 3 জন, মধ্যখানে 3 জন, ফুল হয়ে গেল। আমরা উঠে পড়লাম গাড়িতে, গাড়ি ছেড়েও দিল। ঝামেলা নেই, আমরা সামনে রোপওয়ে আছে, ওইদিকে যাবো। কিন্তু তার আগে বাঁদিকে ওই কলেজের পাশ দিয়ে বাঁদিকে রাস্তা নেমে যাচ্ছে চাকবারের জন্য। রাস্তাটা দুর্দান্ত ডাউন রাস্তা, মানে ওটার সময় যেরকম আমার সময় তো সেরকমই হবে। রাস্তায় জীবনদার চপের দোকান দেখতে পেলাম আমরা, সেখান থেকে চপ কেনা হলো, চপ সিঙ্গাড়া। का नाम सुना? হ্যাঁ, उसका ऑफिस है, गाड़ी वही है। ও আচ্ছা, अभी है, अभी यहाँ पे है? अभी है। যে এইখান থেকে বাঁদিকে আমরা ঢুকে যাবো, সোজা জলে একটা জোট থাকে এইদিকে, এখান থেকে লেবং, এখান থেকে সোজা। পুরো ডাউন। রাস্তা তো এমনি স্টিপ ডাউন, তার উপরে এই যে সামনে ডাউনটা দেখা যাচ্ছে। তারপর মেঘ, এমন মেঘ ঢুকেছে, সে মেঘে তো রাস্তা কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। যেহেতু আজকে আমাদের শেষ দিন, সেই জন্য আমরা সকালবেলা হাঁটতে বেরিয়েছি। সারা রাত বৃষ্টি হয়েছে। এখন আমরা গাছ সংগ্রহ করতে পেরেছি, বিশাল লোকানি বুবু পেয়েছে রাস্তার ধার থেকে। জায়গাটা বড়ই সুন্দর, কত সুন্দর সুন্দর গাছ।
ফুল হয়ে আছে। নাববি দেখ। গাড়ি আছে। আজকে আমাদের ফেরার পালা। ফেরার দিনকে ভেবেছিলাম বাইরে গিয়ে মোমো খাবো, একটা দোকানও পেলাম না, সব দোকানগুলো বন্ধ। সেই জন্য আর মোমো খাওয়া হলো না। আমরা যেখানে অর্ডার দিয়ে দিলাম এখানে পুরি সবজি, মানে আমাদের লুচি, পরিষ্কার আলু চচ্চড়ি। এখানে লুচি আছে, ওটাতে আছে কী আছে ওটা, ও মা, এটা হচ্ছে ডিম। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো আমাদের। এই খাওয়া দাওয়া আছে বলে না শরীরটা আছে। হাই ভিডিও চলো ব্রেকফাস্ট হলো। ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে মেঘ কাটছে মনে হচ্ছে দেখে যেন। চলো, চা বাগানে ঢুকেছিলাম ছবি তুলতে, ছবি তোলা হয়ে গেল। এখানে বাড়ির দিকে রওনা দেবো, গাড়িও এসে গেছে। এখান থেকে দার্জিলিং 8 কিলোমিটার। দার্জিলিংয়ে গিয়ে লাঞ্চ করার চেষ্টা করব, দেখা যাক যদি খিদে পায়। আবার দার্জিলিং থেকে আমরা 1:30 নাগাদ বেরিয়ে যাব সোজা এনজেপি। চলো টুকবারকে বাই বাই জানিয়ে আমরা এবার এগোই বাড়ির দিকে। বাড়ির দিকে এগোতে এখন অনেক দেরি। হুলু কুকুররা চলে এসছে আমার সঙ্গে, এই যে হুলু কুকুর। তো তো আমাকে পাত্তাই দিচ্ছিস না দেখছি, হ্যাঁ না, কোনো পাত্তা দেওয়ার ব্যাপারই নেই। চুলকানি বল। সব হয়ে গেছে। আমরা এখন কার্শিয়াং টুরিস্ট লজের রেস্টুরেন্টে রয়েছি। ভেবেছিলাম দার্জিলিংয়ে লাঞ্চ করব, কিন্তু যা দার্জিলিংয়ের ওয়েদার, খুব সুন্দর ভিউ এখান থেকে কার্শিয়াং আমরা দেখতে পাচ্ছি। এখানে বৃষ্টি নেই, মেঘ ওপর থেকে অর্ডার করেছি আমরা। আমি খালি অর্ডার করেছি, দীপঙ্কর থালি অর্ডার করেছে, চাউমিন অর্ডার করেছে। ফার্স্ট আইটেমটা এসে গেছে চিকেন মোমো, চিকেন স্টিম মোমো। এখানে 5 পিস করে প্লেটে থাকে, একটু দাম বেশি, কিন্তু এদের কোয়ালিটি এবং এটা খুব ভালো। ওটাই 10 পিস ছিল এটা, তার সঙ্গে চাটনি। আরে এখানে ভালো খেতে হবে, কিচ্ছু খারাপ নেই, আমরা খাই না। কি বলছিস? ওই দিকে ফ্রাইড মোমো খাচ্ছে, ওরা কিচ্ছু জানে না। আমার এক থালি এসে গেছে। কি আছে এখানে? চাটনি, ডাল, এসব আছে, অত দেখতে পাচ্ছি না। আছে খাবার, ব্যাস মিঠে গেল। ওর ফিস থালিতে একটা মাছ রয়েছে, মাথার মাছ। এবার খেয়ে নিয়ে গাড়ি তুলে আবার বাকি করবো। এখানে কোনো একবার এসে থাকবো, দেখি কেমন হয়। এখানে এদের পার্কিংয়ে আমরা আগে বারে গাড়ি দাঁড় করি। চলো। শেষ হলো আমাদের দুদিনের ছোট্ট ট্যাগভার ভ্রমণ। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। অনেক ভিডিও এডিট করতে বাকি আছে। টাটা।